প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, অনেকের পরীক্ষা চলতেছে, বার্ষিক পরীক্ষা, আবার অনেকের শেষ। একদম সহজ বিষয় নিয়ে আজকে আমরা হাজির হচ্ছি, যাতে সবার পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। আমরা ইনশাল্লাহ প্রতিদিন তোমাদের এখন লাইভ ক্লাস হবে, প্রতিদিন। অর্থাৎ তোমাদের আগ্রহ প্লাস তোমাদের পরিশ্রম আর চেষ্টা ইনশাল্লাহ আমাদের বৃত্তি পরীক্ষা কি করবে, সহায়তা করবে। এমন বৃত্তি পরীক্ষা যে আমাদের যে সাজেশনটা তৈরি হচ্ছে ইনশাল্লাহ এটা একদম পারফেক্ট হবে, মানে একদম তোমাদের জন্য উপযুক্ত একটা পারফেক্ট সাজেশন হবে, যাতে তোমাদের জন্য পড়াটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। হ্যাঁ, কে কে জয়েন হয়েছ একটু বলো, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। প্রিয় শিক্ষার্থী, একটু জানাও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, আর সবাই জয়েন হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও আমাকে। হ্যাঁ, নুরুন নাহার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা লাইভে একটু জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও। আমরা একটু শুরু করব প্রিয় শিক্ষার্থী, একটু লেট করে, অনেকে হয়তো আসতেছে। আর প্রিয় শিক্ষার্থী, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো চলমান থাকবে। আমরা টানা ক্লাস নেব তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার জন্য। তোমাদের মেন যে জিনিসটা দেখো, যে বৃত্তি পরীক্ষার মধ্যে কিভাবে লিখতে হবে, কারণ এখানে সবাই টপ লেভেলের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিবে, এক নাম্বার। আর সাথে প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে বার্ষিক পরীক্ষার পর এই ইনুয়েল অর্থাৎ বার্ষিক পরীক্ষার পর কিন্তু অনেকের প্রিপারেশনটা কি হয়ে যাবে, একটু কমে যাবে, একটু কমে যাবে। অর্থাৎ এই বার্ষিক পরীক্ষার প্রিপারেশনের কারণে তাদের প্রিপারেশনটা একটু কি যাবে, কমে যাবে। কিন্তু এই প্রিপারেশনটা না কমে বরং আরো হাইলি স্পিডে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এরকম একটা রুটিন তোমাদেরকে ইনশাল্লাহ তৈরি করে দিব, যাতে তোমরা মূলত প্রিয় শিক্ষার্থী অর্থাৎ হাইলি স্পিডে অর্থাৎ অল্প সময়ের মধ্যে, হাতে আমাদের ধরো হয়তো 20 ডেজ অথবা আরো কম সম্ভবত 20 ডেজ অর্থাৎ 20 দিন, এই 20 দিন পরিমাণ কিন্তু প্রিয় শিক্ষার্থী তোমাকে কি করতে হবে। হ্যাঁ স্যার প্লিজ রুটিন, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ রুটিন তৈরি করে দিব। কারণ রুটিন তৈরি না করে যদি তুমি পড়ো তাহলে কিন্তু ফুল সিলেবাসটা কভার হবে না। একদম সকাল থেকে শুরু করে একদম আমাদের ক্লাসের পারফেক্ট রুটিন, অর্থাৎ আমরা যখন ক্লাসে প্রবেশ করব ওই রুটিনও আমাদের ওইখানে কি থাকবে, টাইমে লেখা থাকবে যে এই কয়টার সময় ক্লাস হবে, আর বাকি সময়টুকু তোমাকে রিভিশন দিতে হবে, প্লাস এক্সাম দিতে হবে। অর্থাৎ তোমাদের কাছে যদি লেকচার পাঞ্জেরি অথবা রয়্যাল বা নবদূতের টেস্ট পেপার থাকে বা ওই সাজেশন যদি থাকে, ওইখান থেকে তোমরা কি দিবা, পরীক্ষা দিবা। আর যদি না থাকে প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে অবশ্যই কি করবা, ইনফর্ম করবা। আমাদের নিজস্ব পিডিএফ আকারে মডেল টেস্টটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাসলিমা আক্তার, তারপরে আছে এখানে দিকে সবাই মোটামুটি হাজির হয়েছে। হ্যাঁ তারপরে আছে আমাদের এখানে আছে স্যার, হ্যাঁ প্লিজ রুটিন, ইনশাল্লাহ রুটিন দিব। আর হাফিজা, নাফিজা আছে। প্রিয় শিক্ষার্থী, যারা লাইভে আছো একটু কমেন্ট করো, কার কার পরীক্ষা শেষ, কার কার পরীক্ষা শেষ হয় নাই একটু কমেন্ট করে জানাও। আজকে সহজ বিষয় নিয়ে আমরা কি করলাম, শুরু করলাম। আমরা মূলত আসলে যে সহজ বিষয় বলতে এটা হচ্ছে এরকম যে অনেকের পরীক্ষা এখানে কি হয় নাই, শেষ হয় নাই। এই সহজ সাবজেক্ট নিয়ে আমরা শুরু করলাম, যেটা হচ্ছে আমাদের কি, বাংলা। হ্যাঁ, এই বাংলা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। হ্যাঁ, এ আবারও ক্লাস, এ কি মজা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু তোমরা কমেন্ট করো যে কার কার পরীক্ষা শেষ হয়েছে, একটু কমেন্ট করো দেখি। সবাই আলহামদুলিল্লাহ আসতেছে, সবাই
হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছ এক্সাম শেষ। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী নুসাইবা। হ্যাঁ, এক্সাম শেষ 7 তারিখে। আসমা আক্তার এক্সাম শেষ স্যার, আমাদের ফাইনাল সাজেশন লাগবে। ইনশাআল্লাহ ফাইনাল সাজেশন দিব, টেনশন না। বার্ষিক পরীক্ষা শেষ। রুকসানা বেগম, আসমা আক্তার, হ্যাঁ একটু কমেন্ট করে জানাও স্যার আমাদের ফাইনাল সাজেশন। হ্যাঁ, রুকসানা বেগম, নাসিরউদ্দিন সেও বলতেছে এক্সাম শেষ। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী অনেকেরই এক্সাম শেষ আমাদের এখানে। হ্যাঁ স্যার, আগমনী ব্যাচে ভর্তি হতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রান্ত স্যারকে ভর্তি নেওয়া হোক, প্রান্ত স্যারকে ভর্তি নেওয়া হোক। হ্যাঁ, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাদের আগমনী ব্যাচের মধ্যে আমরা কি কি স্যার? আমাদের বার্ষিক পরীক্ষা শেষ। হ্যাঁ ধন্যবাদ স্যার। গণিতে পিথাগোরাসের উপপাদ্যের সমস্যা, আচ্ছা এক্সামে অনেক দিন আগেই শেষ। আমরা মনে করছিলাম যে অনেকের এক্সাম শেষ হয় নাই। আমাদের 17 তারিখ কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, মনে রাখবা 17 তারিখ। এই যে 17 তারিখ যে আছে ডিসেম্বরের 17, এই 17 তারিখ ডিসেম্বর মাসের 17 তারিখ আমাদের কিন্তু আগমনী ব্যাচের কি একটা তোমার ডিসকাউন্ট চলতেছে, প্লাস হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আমরা আগমনী ব্যাচে কি কি দিব মনে রাখবা। আগমনী ব্যাচে কি কি থাকবে ইনশাআল্লাহ আমরা 17 তারিখ সবগুলা কি করব, আরো ডিটেইলস তোমাদের এক্সপ্লোর করব। মানে কি কি এই বেসে তোমরা পাচ্ছ, হ্যাঁ সবগুলা মোটামুটি ভাবে আমরা ইনশাআল্লাহ ইনশিওর করব। আর যারা লাইভে আছো, হ্যাঁ একটু ইনশিওর করো যে প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে স্লাইড বা সাউন্ডটা ঠিক মতো দেখা যায় কিনা। আমরা দেখো প্রথম যে আমাদের নৈবিত্তিকটা আছে আমাদের এখানে, যা আবার আসিব ফিরে, কবিতাটি কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থে দেখে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে, অর্থাৎ তোমরা আবার কামব্যাক করলা আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় এক্সামে, অর্থাৎ আমাদের লাইভ ক্লাসের মধ্যে। বার্ষিক পরীক্ষা যাদের শেষ, নিঃসন্দেহে না আজকে ইনশাআল্লাহ তোমাদের রুটিন দেওয়ার চেষ্টা করব রাত্রে গ্রুপের মধ্যে। রুটিনটা একদম ক্লাসরুমের মধ্যে টানিয়ে, অর্থাৎ তোমার যে পড়ার টেবিলটা আছে ওইখানে টানিয়ে একদম সিগনেচার সহকারে, অর্থাৎ খালি জাস্ট 5 টাকা 10 টাকা লাগবে একটা প্রিন্ট করে নিবা যে কোনো তোমাদের বাড়ির আশেপাশে দোকান থেকে বা প্রিন্টার থেকে। জাস্ট এই রুটিনটা তুমি কি করবা, একদম পড়ার টেবিলে টানিয়ে একদম ঠান্ডা মাথায় 20 ডেজ পরিশ্রম করো। ওভারঅল ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই তোমার সফলতা, অর্থাৎ তোমাকে এই পরীক্ষার পড়াটাই জানুয়ারি মাসে দেখবা নবম শ্রেণীতে অনেক স্পিড দিবে তোমাকে। বৃত্তি পারার চেয়ে পড়ার যে স্পিডটা এটা বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে যাবে। হ্যাঁ নাসিরউদ্দিন, রূপসী বাংলা স্যার, এইটা হচ্ছে আমাদের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের রূপসী বাংলা থেকে, অর্থাৎ কি থেকে? রূপসী বাংলা থেকে আমাদেরকে নেওয়া হয়েছে। আমরা একটু পড়াই ফিরি। দেন হচ্ছে 2 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখো পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়। মানে এইটা আমাদের দেখো যে পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর করে আমাদের সাজাতে হয়। যে পারিবারিক লাইব্রেরিটা ছিল কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? এটা কি ব্যক্তির, পরিবারের, 10 জনের, সাধারণের? এইটা একটু কমেন্ট করো তোমরা। না না না, আগমনী ব্যাচে আমরা ইনশাআল্লাহ সবগুলা ব্যাচের স্টুডেন্ট নিব, মানবিক থেকে শুরু করে সকল ব্যাচেরই। হ্যাঁ এটা বলো, এটার আনসারটা কি আমাদের? এটার আনসারটা বলো যে আমাদের পারিবারিক লাইব্রেরির কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়? আমাদের ব্যক্তির, পরিবারের, 10 জনের এবং কি সাধারণ মানুষের। হ্যাঁ তারপরে হচ্ছে আব্দুল কাদের খ বলতেছে 2 এর খ, তারপরে আসমা খ বলতেছে, খালিদা আক্তার খ, সবাই বলতেছে পরিবারের। হ্যাঁ পারিবারিক লাইব্রেরি আমাদের রেজাল্ট দেখে ডিসিশন নিবে। কে কে ক্লাস 9 সায়েন্সের নিবে? ইসরাত জাহান বলতেছে আমাদের এখানে 1 এর হচ্ছে ক, আব্দুল কাদের খালেদার খ বলতেছে আমাদের এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আনসারটা কি? তাহলে যে আমরা বলতেছি কি এটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয়। এখানে বলতেছে যে 10 জনের, কি জনের? 10 জনের। উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের আনসার হবে কি? পরিবারের। 3 নাম্বারটা আমাদের দেখি, আমি ব্যাকরণ পড়ছিলাম, বাক্যটি কোন কালের? দেখো আমি ব্যাকরণ পড়ছিলাম, লাস্টে দেখো কি আছে? লাম আছে আমাদের। তাহলে এটা যদি হয় যে আমি ব্যাকরণ কি পড়ছিলাম, এটা কি পুরা গঠিত বর্তমান, পুরা গঠিত অতীত, গঠমান বর্তমান না গঠমান অতীত? এটা একটু আনসার করো প্রিয় শিক্ষার্থী। এটা কি হবে আমাদের? হ্যাঁ এটা অনেক সহজ প্রিয় শিক্ষার্থী। এটা হচ্ছে এইটা বলো 3 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় থেকে আসছে। বাংলা
দ্বিতীয় পত্র থেকে আমাদের আসছে, অর্থাৎ আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আছে যে আমি ব্যাকরণ পড়ছিলাম। বাক্যটি কোন কালের? এটা কি পুরা গঠিত বর্তমান, পুরা গঠিত অতীত, গতমান বর্তমান, গতমান অতীত? এটা একটু কমেন্ট করে জানাও। তিনের ক্ষেত্রে বলতেছে তিনের ক পুরা গঠিত বর্তমান। একটু ভালোভাবে বলো, অনেকের হচ্ছে না প্রিয় শিক্ষার্থী। এফএস নাফিজা, আব্দুল কাদের, খালেদা আক্তার বলতেছে বড় গ গতমান অতীত, গতমান বর্তমান বলতেছে অনেকেই, বর্তমান তো হবেই না। পড়িছিলাম, লাম শব্দ কি আছে এখানে, অ্যাড আছে লাম, পড়ছিলাম। আরো কমেন্ট করো যারা আছো, একটু দ্রুত কমেন্ট করে জানাও। শামিমা রহমান মুন্নি, সে বলতেছে ছোট গ ইউসুফ। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থী। এটা হচ্ছে আমরা আজকে ফার্স্ট সহজ বিষয় দিয়ে আমরা শুরু করলাম, যাতে মোটামুটি তোমাদের কি বিষয়টা কভার থাকে ইনশাল্লাহ। কালকেও ক্লাস হবে আমাদের ইনশাল্লাহ। দেখো শামিমা রহমান মুন্নি, একটু কমেন্ট করো তোমরা। তারপরে ফরাজ, ফৌজিয়া ফরাজ, হ্যাঁ তিনের বড় গ বলতেছে আমাদের এখানে। তাহলে এটা আমাদের আনসারটা কি হবে এখানে? তাহলে স্যার এটার আনসারটা হবে আমাদের আসলে, এটা হচ্ছে আনসার হবে গতমান অতীত। গতমান কি? অতীত। এটার আনসার হবে কি? গতমান অতীত। তাহলে আমরা পড়ছিলাম, এই লাম যদি লাস্টে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের কি? গতমান কি? অতীত, মানে ঘটে গেছে যেটা, গতমান অতীত। গতমান কি? অতীত। এটা হচ্ছে আমাদের আনসার। যারা রাইট আনসার দিছে, হ্যাঁ মাইমুনা মিরা, সে বলছে গতমান অতীত হবে না। আচ্ছা, গতমান অতীত। আসমা আক্তার তিনের বড় গ, নুসাইবা নূর, নুরুন নাহার, আসমা আক্তার, হ্যাঁ বড় গ আনসার, ঠিক। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা নেক্সট প্রশ্নের মধ্যে যাই ইনশাআল্লাহ। পরবর্তীতে আছে দেখো, জলের সমার্থক শব্দ নয় কোনটি? তোমরা এটা সবাই আনসার করবা, আশা করি আমরা প্রিয় শিক্ষার্থী সবাই এটা আনসার করতে হবে। এই জল যে আছে, জলের সমার্থক, জলের কি সমার্থক শব্দ নয় কোনটি? জলের সমার্থক শব্দ নয় কোনটি? দেখো এখানে আমরা যদি বলি এটা হচ্ছে বাড়ি, সলিল, বাড়ি, এটা হলো ডাসিন্ডরদা, এটা হচ্ছে কি পানি। আশা করি সবাই এই এমসিকিউটা বাংলা দিতে পারতেই হবে তোমাদেরকে। এই এমসিকিউটা সবার জন্য ভুল না হয়। স্যার এটা গতমান অতীত হবে না। পরে লিখছে কাকুলি শেখ, আসসালামু আলাইকুম। তারপরে আছে আমাদের আসমা আক্তার, হ্যাঁ রৌজা বিশ্বাস, নাসির উদ্দিন। চারেরটা কি হবে বলো একটু? চার, যে জলের সমার্থক শব্দ নয় কোনটি? জলের সমার্থক শব্দ নয় কোনটি? চারের আনসার কি হবে? চারের আনসার কি হবে? এটা সবাই পারতে হবে, এটা সবাই পারতে হবে, এমনকি পারা উচিত। স্যার এটা কি হবে এটা বলো? হ্যাঁ লিখতেছে এখানে অনেকে বলতেছে এটা কি বাড়ি হবে। এই দুইটার মধ্যে একটু কনফিউশনে আছে অনেকেই, এই দুইটার মধ্যে, অর্থাৎ ক আর হচ্ছে কি ছোট গ। হ্যাঁ সবাই বলতেছে, আব্দুল কাদির বলতেছে চারের হচ্ছে বড় গ। জলের সমার্থক শব্দ নয় কোনটি? দেখো শব্দ কিন্তু নয়, শব্দ কি নয়, একটু খেয়াল করে উত্তর দিতে হবে। নাসির উদ্দিন বলতেছে এখানে হচ্ছে চারের কি? হ্যাঁ সবাই একটু হ্যাঁ কমেন্ট করো দেখি। দুইটার মধ্যে কনফিউশন, অনেকে দুইটার মধ্যে কি কনফিউশন। আর প্রিয় শিক্ষার্থী, এইটা একটু খুব কষ্টই লাগে, আমি বলি না শেয়ার করতে, কিন্তু ভিডিও ক্লাসটা একটু শেয়ার করে দাও প্রিয় শিক্ষার্থী, যাতে অন্যরা একটু সুযোগ পায়, প্লাস হচ্ছে বার্ষিক পরীক্ষার পরেও তারা যেন একটু প্রিপারেশন নিতে পারে। তোমাদের সাথে তোমাদের সহপাঠী অথবা প্রিয় শিক্ষার্থী আশেপাশে অনেকেই তোমাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে। একটু প্লিজ সবাই শেয়ার দেয়া দাও, অথবা তোমরা কমেন্ট করো শেয়ার ডান, নিজের আইডি থেকে একটু হলো শেয়ার করে দাও। এইটুকু অনুপ্রেরণা আমাদেরকে দাও যেন নেক্সট ক্লাসগুলো আরো সুন্দর হয়। এবং কি আমরা এখানে দেখো আজকে কিন্তু শুরু করছি সহজ বিষয় দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইচ্ছা প্রতিদিন 2টা করে আমরা লাইভ ক্লাস নেব অথবা রেকর্ডেড ক্লাসগুলো দিব। আর অনেকগুলো সাজেশন রেডি করা আছে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। রুটিনের সাথে সাথে আমরা সাজেশনগুলো তোমাদেরকে দেয়া দিব, একদম ফ্রিতে দেয়া দেব। প্রিয় শিক্ষার্থী, জাস্ট খালি একটু কষ্ট করে পড়ো, ইনশাআল্লাহ সফলতা কি আল্লাহ তাআলা তোমাকে দিবে। পরিশ্রম যে করে তার সফলতা আসবে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা তারপরে দেখি আমাদের এখানে সবাই বলছো শেয়ার ডান স্যার। হ্যাঁ স্যার এটা হবে, এটা আনসার হবে, এটা আনসার হবে এই যে এই আনসারটা হবে, এটা হবে আমাদের বা এটা, এটা সবাই ভুল করো না, এটা হচ্ছে আমাদের, এটা হবে সঠিক আনসার। আমাদের সঠিক আনসার হবে আমাদের ছোট গ। কি সঠিক আনসার হবে? কি ছোট গ, ভা দাসিন্দ্র বাড়ি। হ্যাঁ
ছোট মানে আমাদের সি নাম্বারটা হবে নুরুন নাহার শেয়ার ডান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী আকশা জুনাইদ বিন ওরা নাই নাসিরউদ্দিন, হ্যাঁ জুনাইদ বিন আকশা আছে, হ্যাঁ হয়তো তাদের পরীক্ষা, টেনশন নিও না, ওরা আছে ওরা থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী মনে রাখবে তোমাদের সহপাঠীরা হারিয়ে যাবে না, তোমাদের সহপাঠীরা তোমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী আশা করি আমাদের সাথে যারা ছিলা ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা দিয়ে বোর্ডে স্ট্যান্ড করে বোর্ডে প্রথমেই মনে রাখবা প্রিয় শিক্ষার্থী ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট কিন্তু আমার শিক্ষার্থী হয়েছে, সেমভাবে অন্যান্য বোর্ডের মধ্যেও তোমরা যেন ফার্স্ট হয়ে বলতে পারো যেন আমরা সায়েন্স থেরাপি বা মুর্তজা স্যার বা প্রান্ত স্যারের শিক্ষার্থী, এইটুকু যেন তোমরা বলতে পারো, এইটুকু হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আনন্দ বা খুশির খবর। এইটুকু তোমাদের চ্যালেঞ্জ নিতে হবে স্যার, এটা তোমাকে করতে হবে যেভাবে আমাদের। আচ্ছা এটা সবারই হয়েছে, এটা আনসার হচ্ছে আমাদের আসলে কি এটা হচ্ছে আমাদের চারের হচ্ছে কি এটা বাড়ি, এটা হচ্ছে সমার্থক শব্দ, আর সলিল ও সমার্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী এর মানে আমাদের রাইট আনসার হচ্ছে কি ছোট গজার আমাদের বাড়ির ক্ষেত্রে। আর পাশের দা দেখো এইটা তোমরা বলবা সবাই, অতিথির স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভরে ওঠে? অর্থাৎ ভরে ওঠা আমরা অনেক সময় বলি, যেমন আছে আমরা বুর হলো দূর হলো কুকুমনি উঠোরে, ছোটবেলার সেই কবিতাগুলো এখন আর নাই। আম পাতার জোড়া জোড়া মারবচার বুক চরবুগড়া, এই যে একটা মনারে মনা কোথায় যাস বিলের দ্বারে কাটবো গাছ, এই যে একটা কবিতাগুলো ছোটবেলার, কাজলা দিতি কবিতাটাকে আমার চোখের পানি পর্যন্ত পড়ে গেছিল। কাজলা দিতি সবাই তোমরা পড়ছো মনে সম্ভবত, কাজলা দিদি ওগো আমার সুলক বলার কাজলা দিদি, এটা একটা খুবই একটা আমার একটা হৃদয় গাথা একটা কবিতা। আর আজকে কে কে আগামী থেকে আগামীতে এখানে থাকবা, আগামীতে অর্থাৎ আগামী বেঁচে, হ্যাঁ আগমনী বেচ মনে রাখবা, এইখানে আমরা সবাইকে দেখতে চাই প্রিয় শিক্ষার্থী, এই আগমনী বেচের মধ্যে আমরা সবাইকে দেখতে চাই। আর আমাদের পুরনো স্মৃতি যেটা দেখো, অতিথি স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভরে ওঠে? এটা কি বুলবুলি, শ্যামা, শালিক, দোয়েল? একটু কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ হ্যাকার্স রুদ্র, হ্যাঁ আগমনী বেচে টোটাল 9 জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা 100 জনের মধ্যে সিট রাখবো। হ্যাঁ আলমগীর স্যার সে বলতে জি স্যার। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আছে আমাদের হ্যাঁ উম্মে হাবিবা দুয়েল, রোজা বিশ্বাস সে বলতেছে বড় গ, হ্যাকার্স রুদ্র বড় গ সে বলছে দুয়েল, হ্যাঁ দুয়েল হচ্ছে এখানে নুসাইবা নূর বলছে 2, খালেদা আক্তার বড় গ। তাহলে এর মানে আমাদের অতিথি স্মৃতি গল্পে পাখি সবচেয়ে ভরে ওঠে, এটা হচ্ছে আমাদেরকে এটা দেখে আমরা আনসারটা দেখে এরা সবাই মোটামুটি বলতেছে দুয়েল, এটার আনসার হচ্ছে কি দুয়েল। ধন্যবাদ স্যার। একটা গান বলেন স্যার ক্লাসের মাঝে হালকা বিনোদন। প্রিয় শিক্ষার্থী ইনশাল্লাহ গান বলবো, তোমরা একটু পড়ি আমরা। আলমগীর স্যার ইনশাল্লাহ আমি একটা গান বলবো, টেনশন নিও না স্যার, এগুলো তো আমি পারি স্যার, কাজলা দিদি পড়েও আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আচ্ছা এটা একটা ফেভারিট আমাদের পোয়েম। 6 নাম্বারটা দেখো এটা পারো কিনা। 6 নাম্বারের ক্ষেত্রে আমাদের ছিল 6 ও 7 নং প্রশ্নের আমরা উত্তর দিব, যে এখানে আছে যে আজকে শুরুই করছি আমরা সহজ দিয়ে প্রিয় শিক্ষার্থী, একদম সহজ দিয়ে শুরু করছি, যাতে আমরা সবাই মোটামুটি অনেকের বার্ষিক পরীক্ষা শেষ হয় নাই, যাদের শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কালকে থেকে টোটালি শুরু হবে একদম কি মানে আমরা সবগুলা রিভিশন দিব, বাংলা বিজ্ঞান গণিত সবগুলা বিষয় নিয়ে। দেখো মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কুলে শুয়ে গল্পে শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণের প্রকাশ পেয়েছে? দেখো মানে কি ধরনের একটা কথা, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কুলে শুয়ে গল্পে শুনতে দেবে না, বলো মা তাই কি হয়? এই যে একটা ভাব, যখন কবিতাটা পড়ি তখন কিন্তু গায়ের রুম গুলা কি একদম শিউরে উঠে পড়েছে, মানে অনুভূতি নিয়ে যদি তুমি পড়ো এই ভাবটা আসলে কোনটার সাথে দেখো মিলে, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, আর ছোট গ ওরা গুলি ছেড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রুখে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, অর্থাৎ জ্বালাবো ফেব্রুয়ারি। এই 4টা লাইনের সাথে কোন চরণটা প্রকাশ পেয়েছে একটু কমেন্ট করো তোমরা। একটু কমেন্ট করে দেখো আমরা কিভাবে আগমনী বেঁচে ভর্তি হব। স্যার এখন এই আমাদের যে হ্যাঁ লিমন গোমস্তা সে বলতেছে ক, ইসরাক জান লিখছে, ইসরাক জান হচ্ছে বড় গ, হ্যাঁ লিখছে আবুল, অনেকে ভুল করতেছ প্রিয় শিক্ষার্থী। দেখো আমি আবারও বলতেছি, মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তাই কি হয়। মানে এই যে একটা কথা, লাস্টের ফিনিশিংটা দেখো, উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণের প্রকাশ পেয়েছে, মানে কোন চরণটা দিয়ে তোমাদের প্রকাশ করছে। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি, আর ওদের ঘৃণ্য পতাকাতে বাংলার বুকে ওরা গুলি ছেড়ে দেশে প্রাণে দেশে দাবি রুখে দারুণ ক্রোধের আগুনে, মানে ক্রোধ, ক্রোধ মানে কি, অনেক, মানে একটা ক্রোধ আছে মনের মধ্যে, আবার জ্বালাবো কি ফেব্রুয়ারি। ওয়াজিফ আসসালামু আলাইকুম স্যার, দেরি হয়ে গেল, সমস্যা নাই। এটার আনসারটা হবে আমাদের এখানে দেখো, এটা আনসার হবে কি, বড় আনসার হবে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো কি ফেব্রুয়ারি। এইটার সাথে আমাদের এই ভাবটা কি প্রকাশ পেয়েছে, উদ্দীপকের ভাবটি। সবার লাস্টে লাইন, বলো মা তাই কি হয়। মানে অর্থাৎ তুমি নিজেকে কি করলাম, একটা মানে নিজেকে বললা যে না আমি দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো কি আমরা ফেব্রুয়ারি। এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী 7 নাম্বারটা দেখো, উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 21-এর গান কবিতার কোন বৈশিষ্ট্য গ্রহণ করে। দেখি এটা তোমরা পারো কিনা। হ্যাঁ, এটা তোমরা পারো কিনা দেখে আমাদের 7 নাম্বার আনসারটা, উদ্দীপকের 21-এর যে গান, এই 21-এর যে গানটা আছে আমাদের, 21-এর গান, এই যে আমাদের কবিতা, এটা কোন তার বৈশিষ্ট্যের সাথে কি বহন করে। এটা কি হতাশা হবে, প্রতিবাদ হবে, আক্ষেপ হবে, প্রতিরোধ হবে, একটু বলো তো দেখি। 7 নাম্বারটা একটু বলো প্রিয় শিক্ষার্থী, 7 নাম্বার একটু বলো। আমরা দেখি 7 নাম্বারটা কে পারে, যে উদ্দীপকের প্রতিফলিত ভাবটি 21-এর গান কবিতায় কোন বৈশিষ্ট্য বহন করে আমাদের এখানে। রৌজা বিশ্বাস খ নাম্বার বলতেছে প্রতিভাত, নুরুন নাহার সেও বলতেছে প্রতিভাত। হ্যাঁ, সবাই মনে হয় পারবে। হ্যাঁ, রুদ্রা সেও বলতেছে এখানে প্রতিভাত। রুদ্র আব্দুল কাদির সে বলছে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সবাই ইনশাল্লাহ সবারই পারার কথা, এটা একদম বোঝা যাচ্ছে। এটা কি হবে, আসলে মূলত প্রতিবাদই হবে এখানে। 21-এর গান, হতাশা তো হবেই না, আক্ষেপ তো হবেই না, প্রতিরোধ হবে না, একদম প্রতিবাদ বলতেছে যে বৈশিষ্ট্য বহন করে। 21-এর যে গান আমাদের কবিতা, এটা হলো প্রতিবাদ বহন করে। নাসির উদ্দিন, এটা হচ্ছে আমাদের 7-এর হচ্ছে কি খ, এটা হচ্ছে আমাদের কি প্রতিবাদ। তাহলে এটা আনসার হচ্ছে আমাদের কি প্রতিবাদ। 8 নাম্বারটা আমরা দেখি, দেখে এটা তোমরা পারো কিনা। দেখো, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মুহের গড়। দেখো আমাদের লিখছে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মুহের কি গুড়। এই কার প্রতিহিংসার গুড় কেটেছে একটু বলো। এটা কি চৌহানের, সংগ্রাম সিং এর, দৌলত কার, ইব্রাহিম লুদির? একটু কমেন্ট করে বলো, এটা কি আনসার হবে আমাদের এখানে। যে এখানে লিখছে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মুহের গোড়, কার প্রতিহিংসার গোড় কেটেছে? আমাদের 8 নাম্বার এমসিকিউর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা 8 নাম্বার এমসিকিউর ক্ষেত্রে বলো। ফরাজ ফৌজিয়া ফরাজ, তারপর আছে আসমা আক্তার বলতেছে খ, রোজা বিশ্বাস বলতেছে ক। হ্যাঁ, একটু সিরিয়াল নাম্বার বলে লিখো যে কোনটার আনসার আমাদের। এটা কি 6-এর না 7-এর? এইটা একটু কমেন্ট করে বলো। যে আসলে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মুহের গোড়, এইটা মনে হয় অনেকে পারতেছে না। হ্যাঁ, একটু কমেন্ট করো দেখি। এইটার কি আনসার হবে আমাদের? দেখো সবাই মোটামুটি যারা আছো লাইভ একটু কমেন্ট করো। হ্যাঁ, রাইট আনসার দেখো। আসমা আক্তার জানি না, অনেকে বলতেছে 8-এর খ। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে এটার আনসারটা কি হবে আমাদের। এটা প্রতিহিংসার গুড় কেটেছে, এটা আমাদের আনসার হবে আসলে মূলত কার। দেখো এইটা আনসারটা হবে আমাদের কি চৌহানের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা এটা, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা আছে যে আমাদের কি কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মুহের গড়, কার প্রতিহিংসার গড় কেটেছে? এটা হচ্ছে চৌহানের। হ্যাঁ, চৌহানের, এটা হচ্ছে ক নাম্বার আনসার। হ্যাঁ, 8-এর হচ্ছে ক। আজকে ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে স্যার, ইনশাআল্লাহ আরো ক্লাসটা আমরা চেষ্টা করব যেন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, ইসরাত জাহান ধন্যবাদ। ইসরাত জাহান, হ্যাঁ ঠিক আছে আমাদের। তারপর আছে আসমা জানি না, এটা ক হতে পারে।
পারে শব্দটা না বলে একদম রাইট আনসার বলবা। এটা আনসার হচ্ছে আমাদের চৌহানের। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে বলতে পারি যে কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমুহের গোর। কার প্রতিহিংসার গোর কেটেছে? এটা চৌহানের। সংগ্রাম সিং হবে না, দৌলত হবে না, ইব্রাহিম লোধি হবে না। তাহলে এর মানে আমাদের ক নাম্বার আনসার? হ্যাঁ, এমডি রিমন। হ্যাঁ স্যার, রিমন নামের ছেলেটা একটু নাম নিয়ে নেন। হ্যাঁ রিমন, আসসালামু আলাইকুম। অবশ্যই তোমার নাম নিব, বলবো না, আমার শরম করে। আচ্ছা আমরা দেখি নেক্সট যাই, যদি 9 নাম্বারটা, এইটা তোমাকে বলতে হবে তোমরা দেখি পারো কিনা। এটা সবাই মোটামুটি আমরা সন্ধি বিচ্ছেদের ক্লাস কিন্তু আমরা করছি। হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষার্থী প্রান্ত স্যার কিন্তু করাইছে আমাদের। এইটা তোমরা একটু কমেন্ট করো। পবন, এই যে বন, এই পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কি ক হবে না খ হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই যে ম্যারাথন ক্লাসগুলা কিন্তু বৃত্তি পরীক্ষার অনুরূপ। আমাদের এখানে বাংলাও আছে, দেখো বাংলা কিন্তু কবিতা, গদ্য প্লাস হচ্ছে ব্যাকরণ। বৃত্তি পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে আমরা ওইভাবে কিন্তু সাজিয়ে। এখন আমাদের এটা বলো 9 নাম্বার, পবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা প যোগ অন হবে, প যোগ অন হবে, প যোগ অ, প যোগ অন, কোনটা আমাদের আনসার হবে? হ্যাঁ হেমডি রিমন একটু অসুস্থ স্যার, তবু ক্লাস করতেছি, ধন্যবাদ। ইসরাক তানভীর স্যারও কিন্তু স্যারই কিন্তু আগে বলে দিল পবন শব্দের কোনটা হবে। এটা হচ্ছে 9 এর খ। সুমাইয়া শিমু, নুরুন নাহার, তারপরে আছে আমাদের রৌজা বিশ্বাস, আচ্ছা প্রিয় শিক্ষার্থী নাসিরউদ্দিন, খালেদা আক্তার বড় গ, না না না, এটা হবে না। এটা আনসার হবে আমাদের, এটা সমান সমান হবে কি ও যোগ কত আমাদের কি অন। এটা হবে আমাদের রাইট আনসার, খ নাম্বারটা। এটা হবে না কিন্তু। খালেদা আক্তার একটু ভুল করে ফেলছো। ফাইনালের সাজেশনের অপেক্ষা, ইনশাআল্লাহ ফাইনালের সাজেশন পাবা, টেনশন নিও না। স্মাক্তার নুরুন নাহার। আমরা যদি নেক্সট প্লসটার মধ্যে যাই, আমরা দেখো তোমাদের হচ্ছে কি 10 নাম্বার, শরৎ চন্দ্যোপাধ্যায় দেখো কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট কি লিট, এই ডিলিট ডিগ্রিটা কোন বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া? এটা কি ঢাকা, কলকাতা, অক্সফোর্ড, ক্যামব্রিজ? এইটা একটু সবাই বলো, এটার কোন আনসার হবে? স্যার আপনি কেন বললেন আগে? আচ্ছা আমরা একটু দেখি এটা পারো কিনা তোমরা। আমাদের 10 নাম্বার, কয় নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বারের ক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে? এটা কোন বিশ্ববিদ্যালয় থেকে, এই কোন বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমরা একটু বলো দেখি কোন আনসারটা হবে আমাদের এখানে। একটু বলে দাও যে ঢাকা না কলকাতা। রিমনের প্রতি শরীরের মায়া বেশি। আচ্ছা রুদ্র বলতেছে 9 এর খ বলতেছে। মুনতাহা আবার হাজির। ইসরাক তানভীর প্রান্ত কলকাতা। আন্তাজে গুলি মারলে হবে না স্যার, একটু ভালোভাবে একটু বলেন। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখেই কিন্তু আপনারা বলতেছেন মনে সম্ভবত কলকাতা, অনেকে বলতেছে। হ্যাঁ রুদ্র বলতেছে ক, নুরুন্নার খ, কিন্তু কনফিউশন মনে হয়। উম্মে হাবিবা ক বলে 100%। হ্যাঁ ইসরাত জাহান ঢাকা, নুসাইবা নূর খ হবে না মনে হয়। মুরব্বি হ্যাঁ এটা স্যার আপনি আগে বলেন কেন? আচ্ছা এখন বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কনফিউশন আনসার দিচ্ছে। হ্যাঁ এটা মূলত আসলে হবে কি, এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল ঢাকা থেকে কি নিছে, আমাদের ডিলিট উপাধিটা পেয়েছে ঢাকা থেকে। এটা বলা যাবে না। এটা যদি বৃত্তীয় পরীক্ষা আসে চোখ বুঝে একদম কূপ মেরে আনসারটা দিয়ে দিবা, অর্থাৎ ডিলিট নিয়েছে আমাদের ঢাকা থেকে। কি থেকে? ঢাকা থেকে। স্যারে কিন্তু কনফিউশন বাজাচ্ছে। হ্যাঁ আনসার বলতেছে উলট পালট, যে কোনটা সঠিক আনসার এটা সে বলতেছে না। আমরা যাই 11 নাম্বারটা, দেখো এই জিনিসটা যদি আমরা বলি, কাঞ্চন বই পড়েছে। কাঞ্চন একটা কি আমাদের এখানে বিষয় বা সাবজেক্ট বা একজন কি মানুষ। আমরা যদি বলি এই কাঞ্চন বই পড়েছে, বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা কি সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক? আশা করি সবাই পারার কথা। কাঞ্চন বই পড়েছে, কাঞ্চন কে বই পড়েছে, কোন বাক্যটি, এই বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? একটু তোমরা বলো দেখি, এটাও যেন ভুল না করো প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই পারার কথা, এমনকি পারবা এখানে আশা করি। দেখি
এইটা একটু বলো। নুরুন নাহার 11 বলতেছে সে বড় গো, প্রযোজক প্রযোজক হ্যাকার রুদ্র। আচ্ছা 10-এর কত? 100%। শরৎচন্দ্র 1900 থেকে, ডাবি থেকে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপাধি লাভ করেন 1936 সালে। রিমন ধন্যবাদ। এখন বলো এইটা কি হবে আমাদের? ভুল কোথায়? ওটি তো সঠিক। আচ্ছা আমরা দেখি সবাই ক্লাসে মনোযোগ দিচ্ছে কিনা। আর পরীক্ষার আর কি আমাদের এটা বলো একটু প্রিয় শিক্ষার্থী। স্যার চোখগুলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইটা বলো আমাদের 11 নাম্বারটা কি হবে? আমাদের 11 নাম্বারটা আমাদের কোনটা আনসার হবে? এটা কি সকর্মক হবে, অকর্মক হবে, দ্বিকর্মক? কাঞ্চন বই পড়ছে বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? 11 অনেকে ক বলতেছে, নাসির উদ্দিন। ধূসর আলো ধূসর ক। রুদ্র বলতেছে ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো সবাই। একটাই আনসার দিবা, একটা কমেন্ট করবা, একটাই আনসার দিবা, হ্যাঁ দ্বিতীয় আর কমেন্ট করা দরকার নাই। ছোট গ বলতেছে ফরাজ, ফৌজিয়া ফরাজ, সে বলতেছে ছোট গ। ছোট গ মানে কি? দ্বিকর্ম। এখানে দ্বিকর্ম কোথায় পেলা তুমি? কয় তো হয়। উম্মে হাবিবা সকর্মক। চানমিয়া, খালিদ আক্তার ক বলতেছে এখানে তো দ্বিকর্ম আমাদের নাই। আমরা যদি আনসারটা দেখি তাহলে আমাদের আনসারটা হচ্ছে আসলে কি দেখো, সকর্মক, অর্থাৎ নিজে কাজ করতেছে। কাঞ্চন বই পড়তেছে, কাঞ্চন। এটা এরকম না যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছে, কিন্তু দুইজন কাহিনী আছে, দুইটা। মা শিশুকে, শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, এরকম না। এটা হচ্ছে এরকম যে কাঞ্চন বই পড়ছে, প্রান্ত প্রান্ত ক্রিকেট খেলছে, মোর্তজা স্যার পড়াচ্ছে। এই যে এইখানে কিন্তু সকর্ম, অর্থাৎ একজন কি আছে আমাদের, সাবজেক্ট আছে আমাদের এখানে। 12 নম্বরটা আমরা যদি যাই, এইটা সবাইকে পাইতে হবে আমাদের। এই যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী। দেখি তোমরা পারো কিনা। এই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এইটা একটু তোমরা কমেন্ট করো যে বাংলা ভাষায় আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি। দেখি পারো কিনা আমাদের। কাঞ্চন আমার মামার নাম, আচ্ছা চাচুর নাম। 12 নাম্বারটা আমাদের কি? এটা বলো। মুনতাহা বলতেছে খ, 7টি। মুনতাহা 7টি। হ্যাকার রুদ্র সে বলতেছে 11 হচ্ছে ক, 100%। এখন আমরা 12 নাম্বার, টোটাল আমাদের 12 নাম্বারে আমাদের কি আনসার হবে এটা বলো। যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টি? এই নাসিরউদ্দিন সে বলছে নুসাইবা নূর, নুসাইবা নূর সবাই বলতেছে 12 খ। এটা তো পারি না, এটা তো হলো না। এই চানমিয়া, চানমিয়া অবশ্যই এটা পারতে হবে। এটা একদম সঠিক আনসার, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ এটা একদম রাইট আনসার, এমনকি পারতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে 7টি আমাদের মনে রাখবো মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মোটামুটি সবাই পারছে আলহামদুলিল্লাহ। ইসরাত জান সেও পারছে, রিমন সেও পারছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কত? 7টি। 13 নম্বরটা যদি আমরা দেখি, দেখো এটা আমাদের অলরেডি একটা পারি আমরা। জলের সমার্থক শব্দ 9 কোনটি? এটা সবাই পারো, বাড়ি। 14 নম্বরটা যদি আমরা দেখি এখানে, এইটা তোমাদেরকে পারতে হবে। হ্যাঁ এইটা 14 নাম্বারটা তোমাদেরকে পারতে হবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? সাধু রীতি, দুইটা রীতি আছে, একটা সাধু আর একটা আছে আমাদের কি চলিত। প্রিয় শিক্ষার্থী এখন আমার প্রশ্ন হচ্ছে সাধু রীতির বৈশিষ্ট্য কোনটা? এই সাধু রীতির বৈশিষ্ট্য কোনটা? এটা কি চটুল, কৃত্রিম, জীবন্ত, পরিবর্তনশীল? একটু তোমরা একটু কমেন্ট করো দেখি পারো কিনা। দেখি এটা পারো কিনা যে কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য। 14 নাম্বারটা প্রথমে কিন্তু আনসার করছে মুনতাহা। মুনতাহা খুবই স্পিডে, আমি দেখছি প্রথমেই তুমি আনসার করতেছো মুনতাহা। মুনতাহা বলতেছে 14 হচ্ছে আমাদের খ, কৃত্রিম, আর্টিফিশিয়াল। আসমা 13 ছোট গ। 14 নাম্বারটা বলো। তারপরে হচ্ছে 14 হচ্ছে ইসরাত জান সে বলতেছে কৃত্রিম। নাসিরউদ্দিন সেও বলতেছে খ, কৃত্রিম। একটু কমেন্ট করে দেখি কোনটা। এর মানে এই এটার সাধু রীতির বৈশিষ্ট্য যারা আমাদের, এটার আনসার দেখো, পরিবর্তনশীল হবে না, চটুলও হবে না। তাহলে কি জীবন্ত, কৃত্রিম, এই দুইটার মধ্যে একটা হবে। নুসাইবা নূর বলতেছে খ, ধূসর আলো ক বলতেছে। এটা হচ্ছে আমার আনসার হলো, রাইট আনসার হলো কৃত্রিম। অর্থাৎ সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কৃত্রিম, আর বাকিগুলো সব চলিত রীতি। এটা হচ্ছে আনসার।
মনে রাখবা 14 উম্মে হাবিবা। হ্যাঁ, উম্মে হাবিবা এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে কি কৃত্রিম আর্টিফিশিয়াল, এটা হলো সাধুরীতির কি বৈশিষ্ট্য। 15 নাম্বারটা যদি আমরা দেখি একটু, যে কোন কোন পদের, দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের, এটা আমাদের খুবই, এটা সবাই পারার কথা, দেখি পারো কিনা, যে এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন পদের বচন বেদ হয়, কোন কোন পদের আমাদের কি হয়, আমাদের বচন বেদ হয়। এটা কি বিশেষ্য বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া, বিশেষ্য সর্বনাম, ক্রিয়া আর অব্যয়, বলো দেখি এটা পারো কিনা। খালি থাকতে বলতেছে নেট প্রবলেম। প্রিয় শিক্ষার্থী একটু দেখো 15টার কি আনসার হবে আমাদের এখানে, 15 কি আনসার হবে, 15 আমাদের কি আনসার হবে, কোনটি মানে কোন কোন পদের বচন বেদ হয় আমাদের। 15 ছোট করে বলতেছে বিশেষ্য সর্বনাম, বিশেষ্য আর কি সর্বনাম, বিশেষ্য আর হলো কি সর্বনাম, বিশেষ্য আর কি সর্বনাম, কোন কোন পদের বচন বেদ হয়। তারপরে উম্মে হাবিবা, ছোট করে সবাই বলতেছেন মোটামুটি ভাবে, বিশেষ্য আর হলো কি সর্বনাম, বিশেষ্য আর কি সর্বনাম। তাহলে এটা রাইট আনসার হলো আসলে মূলত কোনটা, এইটাই আনসার, বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম এটার বচন বেদ হয় আমাদের। তাহলে আনসার হচ্ছে আমাদের এটা, যে বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম এইটার কি হয় আমাদের বচন বেদ হয়, এই পদের কি হয় বচন বেদ হয় আমাদের। আমরা যদি নেক্সট যাই, আমাদের নেক্সট দেখো 16 নাম্বার, খিচুড়ি পাকানো বাগধারাটির অর্থ কোনটি, দেখি এটা তোমরা পারো কিনা। খিচুড়ি পাকানো, খিচুড়ি যে পাকানো বাগধারাটির অর্থ কোনটি। তুষামুদে মন্দ ভাগ্য, গভীর মমত্ববোধ জটিল করা, বলো কোনটা আমাদের আনসার হবে। খিচুড়ি পাকানো, 17 16 নাম্বারটা, হ্যাঁ 16 নাম্বারটা কি, এটা খিচুড়ি পাকানো। মুনতাহা বলতেছে, মুনতাহা, ও দুঃখিত, সর্বনাশ না সর্বনাম, ও দুঃখিত, সর্বনাশ না সর্বনাম। মুনতাহা 17 বলতেছে আমাদের এখানে জটিল করা, কি করা, জটিল করা। তাহলে বাগধারাটির অর্থটা কি একটু বলো। স্যার কার সর্বনাশ হলো, প্রান্তসারীর সর্বনাশ হলো। হ্যাঁ, বানান ভুল করে শারীরিক সর্বনাশ, শারীরিক হলো সর্বনাশ হলো। আমাদের এখানে একটু বলো আমাদের জটিল করা কিনা ইসরাত জাহান। সরি স্যার, এটা 16 নাম্বারটা। হ্যাঁ ধন্যবাদ মুনতাহা। যারা প্রিয় শিক্ষার্থী আগমনী ব্যাচে ভর্তি হবা, আমাদের কিন্তু বইগুলা, প্রিয় শিক্ষার্থী বইগুলা পেয়ে যাবা, আমাদের যে নিজের হাতে লেখা বইগুলা অনেক সুন্দর। প্রিয় শিক্ষার্থী এই বইগুলা তোমরা কিন্তু পেয়ে যাবা। আমরা যারা ভর্তি হবা ইনশাল্লাহ আমরা জানুয়ারির দিকে ইনশাল্লাহ বইগুলা তোমাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করব। আমার টাইপ ভিত্তিক যে ফিজিক্স আর তার হচ্ছে ম্যাথ, সাথে সাথে কিন্তু বায়োলজিটাও তৈরি করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আর কেমিস্ট্রি। অর্থাৎ আমরা চেষ্টা করব তোমাদেরকে যেন আগমনী ব্যাচের মধ্যে একদম শুরু থেকে একদম ভালোভাবে বেসিক পড়াইতে পারি। বেসিক থেকে শুরু করে একদম কিভাবে এমসিকিউ শর্টকাট করা যায়, কিভাবে অল্প সময় এমসিকিউ করা যায়, টপ লেভেলে কিভাবে থাকা যায়, 1200 প্লাস মার্ক কিভাবে রাখা যায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে। অর্থাৎ বাজারে অলরেডি 3 থেকে 4টা বই আমাদের চলতেছে ইনশাল্লাহ, তোমাদের দোয়ায়, সবার দোয়ায়, এমনকি ভালোই সেল হচ্ছে, এমনকি ভালো রিকমেন্ডেড, অর্থাৎ অনেক স্টুডেন্টের একদম পছন্দের তালিকা এই বইগুলো। আমরা ইনশাল্লাহ যারা আগমনী ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব জানুয়ারি, আমরা 17 তারিখ কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রিয় শিক্ষার্থী 17 তারিখ কোনোভাবেই মিস করিও না। অর্থাৎ 17 তারিখে আমরা কি প্ল্যান নিয়ে তোমাদেরকে সাথে হাজির হব এটা অপেক্ষায় থাকবো। আর 17 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু ডিসকাউন্ট চলবে প্রিয় শিক্ষার্থী, 17 তারিখ পর্যন্ত আমরা ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্টে তোমাদের ভর্তি করাচ্ছি। আমরা তোমাদেরকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি থেকে শুরু করে জুন, জুলাই অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা বিদ্যালয়ের সিলেবাস গুলো আমরা কমপ্লিট করব। মূলত 2-3 বার রিভিশন দিব, এমনকি একদম A to Z, অর্থাৎ আমাদের একটা রুটিন মোতাবেক তোমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। ওই ধারাবাহিকতায় আগমনী ব্যাচে আমাদের শুরু হবে। আর প্রিয় শিক্ষার্থী যারা আমাদের পাশে আসো ইনশাল্লাহ পাশে থাকবা আশা করি। আর যারা আগমনী, তোমরা যারা
ভর্তি আগমনী ব্যাচে ভর্তি না, তোমরা কিন্তু ভর্তি হয়েছি স্যার, আমি তো কমার্স নিব, তাহলে স্যার আপনার ক্লাসগুলো করতে পারবো না। করতে পারবা, ম্যাথগুলো করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আগমনী ব্যাচে কি আমাদের জন্য? হ্যাঁ, আমাদের নবম শ্রেণীর জন্য স্যার। বইগুলো, হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যেমন সুন্দর, আমাদের বইগুলো আপনাদের সুন্দর। তাহলে এর মানে এটা আনসার হচ্ছে আমাদের, দেখি এটা হচ্ছে জটিল করা, খিচুড়ি পাকানো। 17 নাম্বার দেখো, হ্যাঁ এই যে বুধ, তৈলচিত্রের বুধ গল্পে প্রাধান্য পেয়েছে বিজ্ঞান বুদ্ধি, কুসংস্কার, বয়, নির্বুদ্ধিতা। এইটা একটু আনসার করো তোমরা, 17 নম্বরটা। এইটা একটু তোমরা কমেন্ট করো, যেখানে আসলে মূলত দেখো এই যে গল্পটা আছে আমাদের, তৈলচিত্রের ভূত গল্পে প্রাধান্য পেয়েছে বিজ্ঞান বুদ্ধি, কুসংস্কার, বই, আর হলো কি নির্বুদ্ধিতা। লেখছে আমি তো কমার্স পারবো না মানে। রৌজা বিশ্বাস, সে বলতেছে কুসংস্কার, রৌজা বিশ্বাস। তারপর আছে মুনতাহা, মুনতাহা সতর্ক স্যার আমাদের জন্য না হুডি গিফট করার কথা ছিল, ভুলে গেছেন নাকি রিমন? হ্যাঁ না না, আছে আছে অবশ্যই। প্রিয় শিক্ষার্থী যারা ভর্তি হবে, এখানে লেখাই আছে কিন্তু আমাদের। তারপর আছে আমাদের রোজা বিশ্বাস, লিমন খ, যেমন স্যার সুন্দর তেমন তার কোন ধরনের সুন্দর। ক্লাসের উদ্দিন কিভাবে ভর্তি হয়েছে। তারপর আছে আমাদের এখানে আছে ইসরাত জাহান, উম্মে হাবিবা। 17 নাম্বারটা দেখো, সবাই পারতেছে ইনশাল্লাহ। এটা হচ্ছে কি কুসংস্কার, এটা হচ্ছে আমাদের কি কুসংস্কার, এখানে প্রাধান্য পেয়েছে কি কুসংস্কার। তাহলে আমরা যদি নেক্সট যাই, 18 নাম্বারটা দেখো, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কোনটি? এটা তোমাকে পারতে হবে। আমাদের যে আরাকান রাজ্য আছে, এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কোনটি? এখানে আমাদের প্রাচীন কি রাজধানী কি কোনটি? এটা কি মুংডু, সিংহাই, আটালো কি দেখো মাউক উ। এখানে আমাদের এটা হচ্ছে বহুপদী, এটা কি ক হবে না খ হবে, ছোট ক বড় ক হবে? এটা একটু তোমরা নিজের আনসার করো, দেখি পারো কিনা। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কোনটি? হ্যাঁ রিমন 100%, হ্যাঁ কুসংস্কার হবে আমাদের। তারপরে আমাদের এখানে দেখি পরবর্তীতে কত নাম্বার একটু উল্লেখ করবা। 18 কত নাম্বার? 18 কি ক হবে না খ হবে? একটু উল্লেখ করতে হবে যে কোনটা হবে, এটা একটু উল্লেখ করতে হবে আমাদের। এটা কি ক হবে না খ হবে, ছোট হবে না বড় হবে? রৌজা বিশ্বাস বলতেছে খ হবে, নুরুন নাহার বলতেছে খ। 3 নাম্বার শুধুমাত্র বলতেছে 3, একটু কমেন্ট করে দেখি। নুরুন নাহার বলতেছে খ, সেও 3 নাম্বার। ফারাস ফৌজিয়া, সবাই যেহেতু আনসার বলতেছে, তাহলে তো আর মিথ্যা হবার কথা না, এটা আনসার হচ্ছে 3। এর মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি আনসার। এটাও হবে না, মুঙ্গ হবে না, সিংহাই হবে না। আমাদের নেক্সট যদি আমরা আনসারটা দেখি 19 নাম্বার দেখো, ছেলেটি অঙ্কে কাঁচা। ছেলেটি কি অঙ্কে কাঁচা, ছেলেটি অঙ্কে কাঁচা। এই কাঁচা কি অর্থে এখানে কি ব্যবহৃত হয়েছে? এটা কি অপরিপক্ক, দুর্বল, অদৃশ্য, অপূর্ণ। সবারই পারার কথা, একটু সবাই একটু আনসার করে দেখো তো। 19 নাম্বারটা আমাদের কি আনসার হবে? যে ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে কাঁচা কি অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের? এটা কি অপরিপক্ক, দুর্বল, অদৃশ্য, অপূর্ণ? আঠারো মনে হচ্ছে ক হবে স্যার, ক। অনেকে বলতেছে, নুরুন নাহার বলতেছে খ দুর্বল, একজনে বলতেছে অপরিপক্ষ, আরেকজনে বলতেছে দুর্বল। তোমরা কি বলো? দেখো আসমা আক্তার বলতেছে খ, নুরুন নাহার খ, হ্যাকার রুদ্র বলতেছে 19 এর খ 100%। এর মানে হ্যাঁ ইনশাআল্লাহ এটার আনসারটা হবে আসলে যে কাঁচা, ছেলেটি অঙ্কে কাঁচা। এখানে আসলে ভুল আছে, দেখো অঙ্কে, অঙ্কে আমাদের কি কাঁচা, কাঁচা মানে আমাদের অঙ্কে কি দুর্বল, অঙ্কে আমাদের কি দুর্বল। মাহিয়া মাহি, মাহিয়া মাহি, রৌজা বিশা, আসমা আক্তার। তাহলে এর মানে এটা আনসার হবে আমাদের দুর্বল। 20 নাম্বার আমরা ইনশাআল্লাহ দেখো এটা আমরা পারি কিনা। পাশে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? পাশে লোকে কিছু বলে, অর্থাৎ কিছু লোক আছে তোমাকে জীবনে কি পাশে বলবে, এবং সবসময় তোমাকে সফলতা যে একটা মুহূর্ত আছে ওইটার জন্য তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আর এই কবিতার কোন অংশটি ফুটে উঠেছে এটা আমাদের একটু দেখো, এটা তোমরা পারো কিনা।
একটু বলো, দেখো দেখো পাঁচে লোকে কিছু বলে, কবিতাটি আসলে পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে? কিছু কিছু লোক থাকবে তোমাকে কি পিছন থেকে কি করবে, যে একদম হতাশ করে ফেলবে, তোর দ্বারা হবে না, তোর দ্বারা সম্ভব না, এবং কি এরকম তোমার কথা তোমাদের শুনতেই হবে। তারপরেও কিন্তু তোমাকে নিজেকে নিজের কাছে একটা ইমোশন কাজে লাগিয়ে তোমাকে ওইভাবে গঠন করতে হবে যাতে সফলতা বিষয়টা এরকম না যে আমি জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইলাম প্রিয় শিক্ষার্থী, এটাই যে সফলতা কিন্তু আইডেন্টিফাই না। সফলতা হচ্ছে নিজের আত্মতুষ্টি, শুধুমাত্র একটা জিনিস পেয়ে গেলাম তারপরে সফলতা এসে বললো তা না কিন্তু। তারপরে তোমাদের ক্লাস 9 আছে, 10 আছে, এসএসসি পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট আছে, ইউনিভার্সিটি লাইফ আছে। এই যে একটা ইউনিভার্সিটি লাইফের পরেও মানুষের জব আছে, জবের পরে আবার কি আছে প্রিয় শিক্ষার্থী, সবার একটা সংসার আছে। তারপরও কি আমাদের আত্মতৃপ্তি হয়? আত্মতৃপ্তি হয় না। সফলতার আসলে কোনো মিনিং হয় না। সফলতা মানে কি সুষ্ঠুভাবে শান্তির সাথে পরিবার সাথে কি একদম মিশে একাকার ভাবে বাঁচা, এইটুকু হচ্ছে আমাদের মূলত আসলে সফলতা। একটু আনসারটা করো দেখি তোমরা পারো কিনা। তানবীর প্রান্ত বলতেছে আমরা পড়াশোনাকে পড়াই, একদম বাস্তবিক উদাহরণ প্রাসঙ্গিক রেখে। আসমা আক্তার সে বলতেছে বড় গম। নাসির হারিসা ইয়াসমিন হয়তো অসুস্থ প্রিয় শিক্ষার্থী, হয়তো আজকে নাই। সবাই বলতেছো দেখা যায় বড় গো, আনসার বলতেছো এটা হলো সংকোচহীনতা। দিনা ইসলাম বড় গো, ধন্যবাদ দিনা। দিনা হয়তো ফার্স্ট কমেন্ট করলা। দিনা হচ্ছে এটা হচ্ছে সংকোচহীনতা আমাদের। যে পাঁচে লোকে কিছু বলে কবিতাটা আসলে পাঠকের কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সংকোচহীনতা। সবাই বলতেছে দেখি আমাদের আনসারটা কি। হ্যাঁ, রাইট আনসার। আমরা পড়াশোনাকে ইনশাআল্লাহ রিমন আমরা পরবর্তীতে যদি যাই আমরা 21 নাম্বার, এটাও তোমাকে বলতে হবে ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ আমাদের কয়টি? ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি এটা আমাদেরকে একটু বলতে হবে প্রিয় শিক্ষার্থী। দেখো হ্যাঁ, এমডি তাজিম আহমেদ জিম কেমন আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ জিম কি আমাদের ম্যাথের যে বুলেট বইটা তোমরা বলো তো, ম্যাথের যে তোমরা বুলেট, আমি যে একটা বই দিছিলাম আমাদের গণিত বুলেট, বুস্টার গণিত, দেখো বুস্টার গণিত, দেখো জিম মনে সম্ভবত এটা মনে তুমি প্রিন্ট করছিলা। হ্যাঁ, এই আমাদের এখানে যদি আমরা বলি এই যে বুস্টার গণিত বইটা যারা আমরা পিডিএফ আকার দিয়েছিলাম, এটা তোমাদের কাছে কেমন হয়েছে বলো, বা তোমাদের কাছে কেমন উপকার লাগছে বার্ষিক পরীক্ষা সহ, বা অন্যান্য যে গাইড আছে আমাদের পাঞ্জেরি লেকচার বা অন্যান্য গাইড থেকে এই পিডিএফটা তোমার কাছে বা আমাদের এই বইটা তোমার কাছে কেমন লাগছে? তোমরা একটু কমেন্ট করে একটু জানাও তো দেখি। এমডি হ্যাঁ জিম একটু তোমরা একটু হ্যাঁ বুস্টার যে গণিত বইটা তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ইনশাআল্লাহ আমরা পিডিএফ দিছি, যেহেতু আমাদের সময় কম ছিল প্রিন্টেড করি নাই। নেক্সট যারা জুনিয়র আছে, তোমাদের যারা জুনিয়র সপ্তম থেকে অষ্টম, এরা কিন্তু এই প্রিন্টেড বইটা পাবে ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করবা তোমাদের জুনিয়রদেরকে একটু ইনফর্ম করার জন্য এই বইটা নেওয়ার জন্য, এটা আরো সুন্দরভাবে গুছাবো। এমনকি নেক্সট যে যারা বৃত্তি পরীক্ষা দিবে এদের জন্য কিন্তু এই বইটা আমাদের বাজারে থাকবে। এখন তোমরা একটু বলো স্যার অনেক সুন্দর হয়েছে, ওই বই থেকে আমি অনেক কমন পেয়েছি। যারা একটু পড়ছো একটু কমেন্ট করো তো দেখি। যারা এই বুস্টার গণিত বইটা পিডিএফটা আমরা মোটামুটি পিডিএফটা আমরা দিছিলাম প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের এখানে দেওয়া ছিল আমাদের পিডিএফটা আমরা যে দিলাম, এই পিডিএফটা আমরা দিছিলাম। হ্যাঁ অনেক কমন করছে। যারা পড়ছো বুস্টার গণিত বই ভালো হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী একটু যারা নিজেরা অনেক অর্থাৎ তোমরা একটু কষ্ট করে তোমরা প্রিন্টেড করছো অথবা তোমরা মোবাইল থেকেও যদি পড়ছো অন্যান্য বইয়ের তুলনায় ইনশাআল্লাহ আমাদের যে এসএসসি লেভেলের যে বইগুলা থাকবে তোমাদের জন্য যে বইগুলা তৈরি করা হচ্ছে আগমনী বেচে আমরা যে বইগুলা দিব ইনশাআল্লাহ অনেক কার্যকরী থাকবে। এমনকি অনেক বই থেকে গুছানো, মানে বাজারের অনেক প্রকাশনী আছে তাদের থেকেও আমরা মোটামুটি গুছিয়ে দিব যাতে তোমাদের জন্য অনেক সহজ হয়। আসমা আক্তার খুব ভালো, হ্যাঁ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ তোমাদের এই অনুপ্রেরণা আমাদের অবশ্যই কাজে লাগবে। আমরা একটু নেক্সট যাই। নেক্সটের মধ্যে আমাদের এখানে কি আছে যে লিখিত ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি? তাহলে এর মানে আমরা সবাই মোটামুটি এখানে জানি লিখিত রূপ হলো আমাদের এখানে কয়টি বলতো? এটার আনসার হবে 2টি। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ হচ্ছে আমাদের কয়টি? 2টি। এটা আনসার কয়টি বলতো? 2টি। 21 বলতেছে 6টি। না না না, এটা 2টি হবে আমাদের। অনেক কমন পড়ছিল আমার এক্সামে, পাঞ্জারি গার্ড থেকে কমন হয়েছে। হ্যাঁ তাসলিমা আক্তার, হ্যাঁ অবশ্যই। তারপর আছে আমাদের তানজিম, অনেক বইটা আমি অনেক কমন পাইছি। তারপর হচ্ছে ইসফাত জান আমাদের এখানে। এটা আনসার হচ্ছে আমাদের, তাহলে আমাদের 2টি। এটা আনসার হবে আমাদের কি 2টি প্রিয় শিক্ষার্থী। আমরা নেক্সট স্লাইডে আমরা যাই। 22 নাম্বার দেখো
আমাদের 22 এটা যদি আমরা যাই, এখানে কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? দেখো এখানে কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন, এটা তোমরা নিজেরা পারার কথা। কাঁচা পানের পাতা, জালি লাউয়ের ডগা, যেমন আছে স্বাদের লাউ বানাইলা বৈরাগী, স্বাদের লাউ, শীত সিজন আসতেছে, লাউয়ের কদর বাড়তেছে। আমরা যখন নবম শ্রেণীতে পড়বো তখন মনে রাখবা লাউ আর হচ্ছে কি কুমড়া, লাউ আর কি কুমড়া, এই লাউ কুমড়া এটাকে অসম্পূর্ণ ফুল বলে। প্রতি সিজনে লাউ আর কুমড়া খাই, তারপরেও কিন্তু আমরা পরের বারও কিন্তু লাউ কুমড়া খাই। এর মানে অসম্পূর্ণ থেকে মানে সম্পূর্ণ হয় না, এটা অসম্পূর্ণ থেকেই যায়। স্বাদের লাউ বানাইলাম আই বৈরাগী, অর্থাৎ লাউ আর কুমড়া কি অসম্পূর্ণ ফুল। নেক্সট আমরা নবম শ্রেণীতে পাবো। আর এখানে বলছে কবি চাষির ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? কাঁচা পানের পাতা, জালি লাউয়ের ডগা, শাওন মাসের তমাল তরু, কচি ধানের চারা। তোমরা একটু বলো, এটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, আমাদের 22 নাম্বার, সবাই বলতেছে খ নাম্বার। উম্মে হাবিবা জালি লাউয়ের ডগা, জালি লাউয়ের ডগা। আসমা আক্তার, রিমন স্যার বার্গার খাওয়ান, বার্গার খাবো। আসমা আক্তার, নুরুন নাহার, ফরাজ বলতেছে খ। তাসলিমা আক্তার, হ্যাঁ আমার এক্সামে পাঞ্জাবি থেকে তাসলিমা আক্তার, স্যার তো সে গান করেন। 22 নাম্বার হচ্ছে কি 3 শাওন মাসের, অর্থাৎ মহিদুল ইসলাম, মহিদুল এমডি মহিদুল হাসান, সে বলতেছে খ। রুদ্র খ। রোজা বিশ্বাস, স্বাদের লাউ বানাইলাম মুরে, হ্যাঁ হ্যাঁ বৈরাগী হাই রে স্বাদের লাউ। আমাদের এই লাউয়ের এটা আনসার হচ্ছে আসলে কি জালি লাউয়ের ডগা। কবি চাষির ছেলেকে আসলে কি জালি লাউয়ের ডগা এইটা বলে আমাদের উল্লেখ করেছেন। 23 নাম্বারটা আমরা যদি দেখি, দেখো এটা ভালো কিনা। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত কারণ। বাংলা নববর্ষ এটা হচ্ছে মুঘল যে আছিল সম্রাট আকবর, তার থেকে আমাদের নববর্ষটা শুরু হয়েছে। তাহলে বলতেছে বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার যুক্ত হওয়ার কারণটা কি? এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ। এ সময় আমরা নতুন কাপড় পরে আনন্দ করি। এটি প্রতিভাত আর প্রতিরোধের মাধ্যমে অর্জিত। এখন বলো তো কোনটা আমাদের রাইট আনসার? বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যে যুক্ত, এর কারণটা কি? এই 3টা অপশনের মধ্যে হ্যাঁ সঠিক, হ্যাঁ রিমন আনসার এটা সঠিক। আমরা দেখি 23 নাম্বারটা, তোমরা একটু দেখো 23 নাম্বার আনসারটা কি হবে আমাদের এখানে। 23 নাম্বার আমাদের আনসারটা কি হবে? 23 বলতেছে সবাই 3। হ্যাঁ ইস আর আলিফ। ইসরাত জাহান বলতেছে 23 এর খ। 23 এর অনেকে বলছে 1 আর 2। দেখি তোমরা কোনটা অপশন সবাই পারো কিনা। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত কারণ। আমরা তাজিম ছোট গ হবে সেভাবে বলতেছে সবাই। হ্যাঁ আমাদের এখানে এইটার আনসার বেশি আমাদের। হ্যাঁ ছোট গ আনসারটা সবাই বলতেছে, দেখা যায়। আমার নাম হচ্ছে সিনহা, আমার নাম হচ্ছে কি সিনহা, ফরাস ফৌজিয়া ফরাস সিনহা। আচ্ছা সিনহা, অবশ্যই সিনহা, তোমার নাম আমি আর বলবো না, হৃদয়ে রেখে দিলাম সিনহা, অবশ্যই তোমার নাম আমি সিনহা পরবর্তীতে ডাকবো। তারপর আছে তানজিম জিম, আসমা আক্তার, তারপর আছে তানজিম, সে বলতেছে সবাই। সিনহাও বলতেছে আমাদের এখানে কি এটা আনসার হবে কি সি। এর মানে এটা আনসার হবে আসলেও আমাদের কি 1 আর 3। তাহলে এর মানে এটা আনসার হবে আমাদের কি 1 আর হচ্ছে কত 3। এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত, আর এই উৎসব আমাদের সংস্কৃতির একটা অংশ। 1 আর হচ্ছে 3। ধন্যবাদ। এতক্ষণে ম্যাডামে আসার সময় হলো। হ্যাঁ হারিসা ইয়াসমিন। হ্যাঁ আচ্ছা আমরা এখন দেখি পরবর্তীতে আমরা যদি বলি 24 নাম্বারটা দেখো। অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত? মানে অনেক মানুষই কোন ভাষাকে বাংলার জননী মনে করত? এটা কি হিন্দি, গুজরাটি, সংস্কৃত, মারাঠি? হিন্দি মে হালতুমা। হ্যাঁ আর গুজরাটির ভাষা হচ্ছে আর সংস্কৃত ওয়া, মারাঠি তো হিন্দি। এখন বলো তো এই কোন ভাষাটা আসলে যে অনেকে কোন ভাষাকে বাংলার জননী মনে করতো? বাংলা ওটা থেকে আসছে, আসলে হিন্দি থেকে আসছে, গুজরাটি থেকে আসছে, না সংস্কৃত থেকে আসছে, না মারাঠি থেকে আসছে? একটু কমেন্ট করো। এই যে আর আরিফ, সে একদম ভালো কমেন্ট করতেছে। প্রিয় শিক্ষার্থী আমাদের এখান থেকে
মুনতাহা বলতেছে 3, আসমা 3, তারপরে আছে আমাদের এখানে উম্মে হাবিবা বলতেছে 3, 24 হচ্ছে 3, 24 ক্ষেত্রে আলিফ তো 3, এটা আছে কমেন্ট একদম। আসমা আক্তার সে বলতেছে 3, তারপরে আছে আমাদের আরো দিয়ে একটু সুযোগ দাও, জিমে বলতেছে 3। আমাদের সংস্কৃত থেকে অনেকে বলতেছে আসলে সংস্কৃত থেকে বাংলা জননী মনে করা হতো। আসমা আক্তার সংস্কৃত 100% বলতেছে। হ্যাঁ, আচ্ছা সিনহা কোথায়? সিনহার মেসেজ কোথায়? এমডি হুসাইন বিল্লাহ রুদ্র বলতেছে 3, ছোট গো হবে ইনশাল্লাহ। এটা আনসার আসলে আমি যদি হিন্দিও বলি তেও মানবা না, গুজরাটি বললেও মানবা না, মারাঠি বললেও মানবা না, কারণ এতগুলা মানুষের কমেন্ট সংস্কৃত, এটা আসলে সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃতই হবে এটা আনসার। কি হবে? সংস্কৃত হবে আমাদের। তারপরে আমরা যদি যাই এটার আনসার 25 নাম্বারটা দেখি, এটা তোমরা পারো কিনা দেখি। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী অপেক্ষা করে সবাই ছুটছিল? কালবৈশাখী, কিছুদিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছিল প্রিয় শিক্ষার্থী, একদম মানে এরকম হওয়া শুরু করছিল। মানে জাস্ট আমি যখন পড়াইতেছিলাম ওই সময় আমি পড়াইতেছিলাম শুক্রবার, মানে এরকম হইতেছিল ভূমিকম্প, সবার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিল। কি শক্তিশালী দেখো, আসলে আমরা আরো বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে আমাদের বাংলাদেশে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে দেখো, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী অপেক্ষা করে সবাই ছুটে আসছিল? এটা ক নাম্বার হবে, না খ হবে, ছোট গ হবে, না বড় গ হবে? এটা তুমি একটু আনসার করো। আমাদের 25 নাম্বার, স্যার আমার নামটা নিন প্লিজ। ইসরাত জাহান ইনশাআল্লাহ। রোশনারা কি আমাদের গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে? মুনতাহা বলতেছে 25 ছোট গ, একদম 100% বলতেছে। তানজিম, জিম, আসমা আক্তার, ফাইজা, জান্নাত, রাইসা জান্নাত, ফাইজার আসরা, হ্যাঁ আমাদের আছে। তারপরে আছে আমাদের কেডাম এইচআর আলিফ, সেও বলতেছে 3 নাম্বার, একদম 100% হবে। ফাইজা, জান্নাত, রাইসা, দিনা ইসলাম, আল্লাহ হাফেজ। আমাদের এখানে নাসির উদ্দিন, সিনহাও বলতেছে সি নাম্বার। আসমা আক্তার আমাদের এখানে দিনা হচ্ছে সি। এটা আসলে আনসার সবার, এটাও একদম কমন, এটাও হবে আমাদের আনসার হচ্ছে কি সি নাম্বার। 12 যে দেওয়া, তো কাদের বাগানে আম কুড়াতে এসে কালবৈশাখী অপেক্ষা সবাই কি ছুটে আসছিল? তারপরে যদি আমরা দেখি ক্রিয়ার মূল অংশকে কি বলে, আমরা ক্রিয়ার মূল অংশকে আমরা কি বলে? স্যার তো খুব ভালো নাচতে পারেন, ভূমিকম্পের নাচ না। হ্যাঁ দেখো, আমরা একটু দেখি ক্রিয়ার মূল অংশকে কি বলে আমাদের, যদি আমরা বলা হয় মূল অংশকে, ক্রিয়ার কি মূল অংশকে কি বলে? এটা কি ধাতু বলে? ধাতু, পদ, বিভক্তি, অনুসর্গ। এটা দেখো এখানে ধাতু, পদ, বিভক্তি, আর হচ্ছে কি আমাদের অনুসর্গ। কি বলা হয় আমাদের? 26 জি স্যার আসি। রোশনারা, তারপরে আছে আমাদের মুনতাহা, আসমা আক্তার, হেকা, রুদ্র। একটু দেখো এটা বলো, কমেন্ট করো আমাদের এখানে, এটার কি আনসারটা হবে আমাদের এখানে? হ্যাঁ, হারিসা ইয়াসমিন সে বলতেছে ক। হ্যাঁ, এটা নিঃসন্দেহে সবাই, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। কি বলা হয়? ধাতু বলা হয়। ক্রিয়ার মূল অংশকে বলা হয় কি? ধাতু। বিনা ক, তানজিম আমাদের ইনশাআল্লাহ এটা সবাই পারার কথা। আমরা 27 নাম্বার যাই, এটা হচ্ছে ধাতু। কবি ভুরে কি হতে চেয়েছেন? দেখো, কবি যে আছে আমাদের এখানে, কবি ভুরের কি হতে চেয়েছে? বুড়ে, কাক, দুয়েল, বক, চিল। এখন অপশনটা বলো, 27 নাম্বারটা বলো। আসলে কবি যে আছে সে বুড়ের কি হতে চেয়েছিল? সে কি কাক, না দুয়েল, না বক, না চিল? হ্যাঁ, ফাইজা, জান্নাত, রাইসা সে বলতেছে ধাতু। ধন্যবাদ আসমা আক্তার। এখন আমরা 27 নাম্বারটা একটু বলো, কমেন্ট করো। 27 নাম্বারটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটার আনসারটা কি হবে আমাদের? 27 ক্ষেত্রে কবি ভুরের কি হতে চেয়েছেন? এটা হচ্ছে কাক হবে, না দুয়েল হবে, না বক হবে? 27 অনেকে বলতেছে কাক, আলিফ বলতেছে কাক 27। হ্যাঁ, নাসিরউদ্দিন বলতেছে কাক, উম্মে হাবিবা সেও বলতেছে কাক। কাক হবে। তারপরে আছে স্যার আলিফ কাক। রিমন 26 হচ্ছে কি 27। চিল হবে, অনেকে বলতে চিল।
রনি ইসলাম চিল হবে, সে বলতেছে বক হতে চাননি। হ্যাঁ তানভীর স্যার কাক, জিম বলতেছে কাক, তাহলে এর মানে এটার আনসার হবে আসলে মূলত দেখো এটা হচ্ছে কাক হবে। কবি ভোরের কি হতে চেয়েছেন? কাক হতে চেয়েছেন। আর 28 নাম্বার দেখো অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটি, এটা দেখো পারো কিনা। অদ্যাপি এই শব্দের চলিত রূপ কোনটি, আমাদের চলিত রূপ কোনটি? এটা কি আজ হবে, খ নাম্বার আজও হবে, না আজই হবে, না অদ্য হবে? তাউজার এফ লেখ, এখানে রিমন সে বলতেছে আমাদের এখান থেকে। তারপরে আমরা এখানে যদি বলি পরবর্তীতে দেখো এটা আমাদের কি হবে এখানে, রনি, রনি এটা হচ্ছে কাক হবে আমাদের, রনি ইসলাম, এটা ভুল ইনফরমেশন রাখবা। 28 মুনতাহা, মুনতাহা সে আগেই কমেন্ট করে ফেললো। 28 এর হচ্ছে কি খ বলছে আজও, হ্যাঁ 28 এটা একটু তোমরা একটু কমেন্ট করো। আজও, হ্যাঁ এসআর আলী, ফাসমা আক্তার সবাই মোটামুটি বলতেছে, হ্যাঁ সিনহাও বলতেছে আমাদের ক, সিনহা এটা ক হবে না সম্ভবত, এটার আনসার হবে কি দেখো অদবি শব্দের হচ্ছে কি আজও, এটা মনে রাখবা। এটার চলিত রূপটা আমাদের কি, চলিত রূপ হবে কি, খুবই ইম্পর্টেন্ট আছে মনে রাখবা, আজও, এটা খ নাম্বারটা হবে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। অর্থাৎ আমাদের কি হবে, এটা হচ্ছে অদবি, ফাইজা জান্নাত, তারপরে হ্যাকার রুদ্র বড়গণ, না না এটা হচ্ছে খ নাম্বারটা, এটা হবে আজও। অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটি, এটা ভুল করলে হবে না, হ্যাঁ এটা হচ্ছে খ নাম্বারটা হবে আমাদের আনসার, খ নাম্বার হবে আনসার। হারিসা ইয়াসমিন 29 নাম্বারটি, এটা তোমাদের পড়তে হবে, এটা তোমরা পারো কিনা দেখো। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কি, এটা তোমরা বলো। মাসিক মোহাম্মদী, কবিতা পত্রিকা, বিদ্রোহী, কিশোর রাজ, এটা পারো কিনা দেখো। সবাই বলতেছে কবিতা পত্রিকা, হ্যাঁ 29 হচ্ছে 2, হ্যাকার রুদ্র, তারপরে মুনতাহা, ইসরাত জাহান সবাই বলতেছে এটার আনসারটা হবে আসলে মূলত কি হবে আমাদের, এটা দেখো কবিতা, কবিতা পত্রিকা, অর্থাৎ বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে কবিতা পত্রিকা। আর 30 নাম্বার অতিথির উপভাষের মূল কারণ কি, অতিথির উপভাষের মূল কারণ কি? বামন ঠাকুরের নির্বিকারত্ব, চাকরদের মালি বহুপ্রীতি, লেখকের তদারকির অভাব, বাড়তি খাবার অপচয়ের আপত্তি। এইটা একটু কমেন্ট করে বলো যে আসলে অতিথির উপভাষের মূল কারণটা কি। তিরিশের 2 100% শিওর, সে বলতে চাকরদের মালি বউ প্রীতি, এটা হচ্ছে মুনতাহ, মুনতাহ হচ্ছে খ, তারপরে হচ্ছে উম্মে হাবিবা খ, হ্যাঁ এটার আনসার হচ্ছে আসলে মূলত যে আসলে কোনটা আমাদের, যে অতিথির উপভাষীর মূল কারণটা আমাদের কি ছিল। রনি ইসলাম সেও খ, ধন্যবাদ। আসমা আক্তার সেও বলতেছে খ, নাসির উদ্দিন সেও বলতেছে খ, এর মানে হচ্ছে চাকরদের মালি বউ প্রীতি, এটা হচ্ছে আমাদের আনসার। 30-এর আনসার হচ্ছে আমাদের এটা, যে চাকরদের মালি বউ কি প্রীতি। নেক্সট দেখো আমাদের ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি, ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি। আমরা আর মাত্র টোটালি 3 থেকে 4টা এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ, তারপর আনসারটা দেব। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি আমাদের, এটা আনসার হচ্ছে 6টি, মনে রাখবা। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি আমাদের, 6টি। কয়টি আমাদের, 6টি। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি আমাদের, 6টি।
ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন আমাদের কয়টি? 6টি। উপভাস মানে কি? উপবাস চিহ্না না খেয়ে থাকা, মনে রাখবো। উপভাস বলে না, হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তো উপভাস করে, খাবার না খেয়ে থাকা। উপবাস বলতে এরকমই, অর্থাৎ খাবার খায় প্লাস হচ্ছে তারা হচ্ছে কি মানে টোটালি মানে ওই ফল ফলান্তি বা এরকম খাবার খেয়ে থাকে, উপবাস। মোহাম্মদ নেহান, নেহান বলতেছে বি নাম্বার ব্যঞ্জন বর্ণের, এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন হচ্ছে 6টি, এটা আমরা মোটামুটি আনসার সবাই জানি। তারপরে 32 নাম্বার দেখো, বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা? আমরা যদি এটা বলি বাংলা হচ্ছে পৃথিবীর কততম মাতৃভাষা, এটা আনসার আমরা সবাই জানি, এটা হচ্ছে ষষ্ঠ। বাংলা হচ্ছে পৃথিবীর কততম মাতৃভাষা? এটা হচ্ছে আমাদের কি ষষ্ঠ। 32 নাম্বার, বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা, এটা হচ্ছে আমাদের কি ষষ্ঠ। 33 নাম্বারটা দেখো, নিচের কোন শব্দটি কেবল পুরুষ বোঝায়? এটা তোমরা একটু আনসার করো, এইটা তোমরা একটু আনসার করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে 5 স্টার বলতে পারি এখানে, এটা তোমরা একটু নিজেরা বলো যে আসলে নিচের কোন শব্দটি কেবল পুরুষ বোঝায়? সৎবা, কৃতধার, সরল, সুন্দর। 33 নাম্বারটা, নিচের কোন শব্দটি কেবল পুরুষ বোঝায়? এটা সৎবা, কৃতধার, সরল, সুন্দর, কোনটা আনসার হবে এটা বলো। 33-এর অনেকে বলতেছে খ, কৃতধার। আসমা, আসমা বলতেছে, তারপর হচ্ছে আমাদের সিনহা, মোহাম্মদ নিহান, নেহান বলতেছে ডি। 33-এর আমাদের এখানে কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের মোহাম্মদ নিহানের মানে কি, এটা আনসার হচ্ছে সবাই এটা আমরা জানি কি কৃতধার, অর্থাৎ নিচের কোন শব্দটি কেবল পুরুষ বোঝায়? এটা কৃতধার। 34, বাবা প্রতিদিন বাজার করতেন, এটি কোন কালের উদাহরণ? বাবা প্রতিদিন বাজার করতেন, বাবা প্রতিদিন বাজার করতেন। 34 নাম্বারটা। আর মাত্র আমাদের একটা এমসিকিউ আছে, আমরা আজকে এই পর্যন্তই ক্লাস করব ইনশাল্লাহ, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। আর হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের রুটিনটাও আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আজকের মধ্যে, ইনশাল্লাহ রাত্রে তোমরা পেয়ে যাবা, হ্যাঁ, কিভাবে তোমাদের পড়তে হবে। আর বাবা প্রতিদিন বাজার করতেন, এটি কোন কালের উদাহরণ? 34, একটু বলো, এটা কি পুরা গঠিত অতীত, গঠমান অতীত, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত? সবার পারার কথা, বাবা প্রতিদিন বাজার করতেন, মুর্তুজা স্যার প্রতিদিন পড়াইতেন, প্রতিদিন। মুনতাহা, মুনতাহা বলতেছে এখানে হচ্ছে বড় গ, নিত্যবৃত্ত অতীত। হ্যাঁ, এটা হচ্ছে নিত্যবৃত্ত কি আমাদের অতীত। হারিসা খ হবে না 33টা, 34 নাম্বারটা বলো, 34, 34। সিনহা, হ্যাঁ ঠিক আছে, এটা আনসার হবে, সবাই পারছো ইনশাল্লাহ, এটা ভালো, নিত্যবৃত্ত অতীত। আর আমাদের এখানে যদি বলি লাস্ট, যদি আমরা বলি এখান থেকে লাস্ট, এটা হচ্ছে আমাদের নিত্যবৃত্ত অতীত। 35 দেখো, সম্পত্তি অশান্তির মূল কারণ, এই উক্তির ভাবগত সঙ্গীত আছে কোনটির সঙ্গে? সম্পত্তি আসলে অশান্তির কি মূল কারণ, আর এটার সাথে ভাবগত, অপচয় করো না, অভাবে করো না, লাভের দন পিঁপড়ায় খায়, লোভে পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ 35 নাম্বারটা দিয়ে আমাদের আজকে ইঞ্চ হবে ক্লাসের। আর প্রিয় শিক্ষার্থী বলো, এটা আমাদের আনসারটা কি? সম্পত্তি অশান্তির মূল কারণ, এই উক্তির ভাবগত সংহিতে আছে কোনটির সঙ্গে? কালকে ক্লাস হবে প্রিয় শিক্ষার্থী, কালকে ক্লাস হবে তোমাদের, কালকে সন্ধ্যা 6টায় ক্লাস হবে, প্রান্ত স্যারের ক্লাস নেবে। প্রিয় শিক্ষার্থী, সম্পত্তি অশান্তির মূল কারণ, এই উক্তিটির ভাবগত সংহিতে কোনটির সঙ্গে একটু বলো। 35 নাম্বারটা দেখো, এছাড়া আলিফ 3 বলতেছে, তারপরে হচ্ছে মুনতাহা, মুনতাহা বলতেছে আমাদের এখানে আসমা, মুনতাহা 35 বলতেছে ছোট গ, লোভে পাপে মৃত্যু, লোভে পাপারে মৃত্যু। মোহাম্মদ নেহান সি নাম্বারটা বলতেছে উম্মে হাবিবা বলতেছে অতি লোভে তাঁতি নষ্ট। একটু সবাই একটু কমেন্ট করে দেখি, এটা অনেকেই বলতেছে, এটার আনসারটা কি হবে আমাদের? এটার আনসারটা হবে আসলে কি, লোভে পাপ পাবে মৃত্যু। লোভে পাপ কি পাবে কি মৃত্যু, লোভে পাপ পাবে কি মৃত্যু। এরকম আরো আমাদের স্লাইড আছে প্রিয় শিক্ষার্থী, আমাদের অনেকগুলো স্লাইড আছে এখানে, আমরা এটাও তোমরা আনসার করতে পারো। দেখি আমরা 40টা পর্যন্ত যাই প্রিয় শিক্ষার্থী, যেহেতু একটু দ্রুত যাবো আমরা, দ্রুত। যেমন হচ্ছে ষষ্ঠ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? এইটা একটু কমেন্ট করো। 36 নাম্বারটা, এখানে অনেক এমসিকিউ আমাদের স্লাইড তৈরি করা আছে, প্রায় 500-র মতো আমরা এমসিকিউ স্লাইড করা আছে তোমাদের জন্য। বাস আমরা 40টা যাবো আজকে। যে ষষ্ঠ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? এটা ক হবে না খ হবে, ছোট ক হবে না বড় ক? একটু কমেন্ট করো। 36 নাম্বার।
ষষ্ঠ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? ক নাম্বারটা দেখো, 36 নাম্বারটা একটু আনসার করো। হারিসা ইয়াসমিন বড় গো, কোনটা বড় গো? এটা কি দেখো 36 এর কোনটা হবে আমাদের? 36 ক্ষেত্রে আনসার কোনটা হবে আমাদের? একটু অপশনটা দাও দেখি। হ্যাকার রুদ্র বলতেছে ছোট গো 100%। উম্মে হাবিবা, হ্যাঁ এইখানে দেখো একটু কমেন্ট করে দেখি। হ্যাঁ 3 নাম্বারটাই হবে আমাদের নিহান। তাহলে এর মানে এটা আনসারটা হবে আমাদের এখানে ষষ্ঠ যে আছে এটা সঠিক উচ্চারণ হবে আমাদের মনে হয় কি ছোট গোটাই হবে আমাদের। তাহলে এখানে যদি আমরা বলি এটা আনসার হবে আসলে মূলত কি ষষ্ঠ। আর 37 নাম্বারটা দেখো আমাদের চিতুর বলতে বুঝায়। চিতুর বলতে কি বুঝায়? দেখো চিতুর বলতে বুঝায় আসমাকা সিন্না বলছে 36 বড় গো। না এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ছিল। আর চিতুর বলতে 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারটা পারো কিনা? চিতুর বলতে বোঝায় ভিতর, চিতা মেবার রাজ্যের রাজধানী, বাংলার শহর। কোনটা হবে আনসার আমাদের? এটার আনসার হচ্ছে আমাদের কি দেখো, মেবার রাজ্যের রাজধানী। মেবার রাজ্যের কি রাজধানী? কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 38 নাম্বারটা। কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে আমাদের জন্মগ্রহণ করেন? 1935, 1936, 1903, 1933। একটু কমেন্ট করো দেখো কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা পারো কিনা আমাদের? 38। 38 কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আসমা আক্তার জানি না, হ্যাঁ অনেকে বলতেছে জানে না আনসার। এটা আনসার সঠিক আনসার হবে কোনটা দেখো, এটা আনসার হবে আমাদের কত জানো? এটা হচ্ছে 1900 কত আমাদের জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন আমাদের, জন্মগ্রহণ করে 1903। কবি জসিমউদ্দিন কত? 1903 সালে কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন, মনে রাখবা। কত খ্রিস্টাব্দে? 1903 খ্রিস্টাব্দে মনে রাখবো। 1903 খ্রিস্টাব্দে কবি জসিমউদ্দিন কি করেন? জন্মগ্রহণ করেন। হ্যাঁ সিন্না ঠিকই বলছে। সিন্না হচ্ছে বলতে কি আমাদের সি নাম্বার। হ্যাঁ তারপরে যদি আমরা দেখি এখানে পরবর্তীতে যদি আমাদেরকে 39 নাম্বার দেখি, নিচের কোনটি শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? শীতার্থ শব্দের কোনটা? এটা ক হবে না খ হবে? অপশনটা দেখো পারো কিনা এটা? স্যার আমার সাল মনে থাকে না, সালগুলো মনে কবি পরিচিতি মনে রাখতে পারি কিনা? আচ্ছা ছন্দ দেওয়া দিব না। হারিসা ইয়াসমিন কিছু ছন্দ আছে, এই ছন্দ আকারে তুমি মনে রাখতে পারবা ইনশাল্লাহ। কিছু ছন্দ আছে, এই ছন্দ আকারে তোমার সালগুলো মনে রাখতে হবে। আর এটা দেখো 29 নাম্বারটা, নিচের কোনটি শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? এটা পারো কিনা? আমরা আর মাত্র একটা এমসিকিউ আছে আমাদের, আর মাত্র ওয়ানলি ওয়ান এমসিকিউ করাবো। রিমন এটা আমাদের আনসারটা দেখো, এটা পারো কিনা? নিজের কোনটি শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? এটা হচ্ছে আমাদের আনসারটা কি হবে? এটা হচ্ছে শীত যুগ ঋত। এটা আনসার হবে কি আমাদের? এটা আনসারটা হবে কি দেখো, এটা হচ্ছে আমাদের শীত যুগ ঋত। এটা আনসার হবে আমাদের এখানে, অর্থাৎ এটা আনসার হবে যেটা আছে আমাদের নিচের কোনটি শীতার্থ, এটা সন্ধি বিচ্ছেদ হবে শীত যুগ কি ঋত। এটা মনে রাখবো আমাদের। হ্যাঁ 39-এর ক হবে, 39-এর কি ক। ধন্যবাদ। আর 40 নাম্বারটা আমাদের শেষ। উজানের কয় ভাগদারির অর্থ কি? এই উজানের কয় ধারায় আমরা কি করলাম? শেষ করে দিলাম আজকের ক্লাস। হ্যাঁ আজকের ক্লাসটা হচ্ছে উজানের কয়। হ্যাঁ উজানের কি আমাদের কই। এই উজানের কই ভাগধারাটির অর্থ কি? দলভুক্ত, সহজলভ্য, দলপতি, শক্ত প্রাণ। কোন অপশনটা হবে? লাস্ট আমাদের একদম এমসিকিউ। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসের মাধ্যমে আমরা আসলে কামব্যাক করলাম জুনিয়র বৃত্তি পরীক্ষার। প্রিয় শিক্ষার্থী ইনশাআল্লাহ কালকেও ক্লাস হবে, লাগাতার আমাদের ক্লাসগুলো থাকবে। সাথে তোমাদের সাজেশন প্লাস হচ্ছে রুটিন প্লাস হচ্ছে আমাদের কি আমাদের যে মানে পরামর্শগুলো থাকবে বা কিভাবে আমরা প্রিপারেশনগুলো নিব। বার্ষিক পরীক্ষা তাদের শেষ হয়ে গেছে, এখন একটা শক্ত হয়ে লাস্ট
কয়েকটা দিন তোমরা প্রিপারেশন নাও। আমি বলছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার, প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ শেষটা ভালো করো, ফিনিশিং দাও ভালোভাবে, রিভিশন দাও, প্লাস একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু তোমার অপেক্ষায় থাকবে। আর আমাদের এটার আনসারটা কি হবে আমরা একটু দেখি, সবাই একটু কমেন্ট করো, আশা করি সবার পারার কথা এটা। এটার আনসারটা কি হবে আমাদের এখানে, আর এটা আমাদের এটা আনসার হবে কি সহজলভ্য। উজানের কই, এটা বাগদারির অর্থ হচ্ছে কি সহজলভ্য, কি লভ্য, সহজ কি লভ্য। আর যারা প্রিয় শিক্ষার্থী আগমনী বেচে ভর্তি হও নাই, প্রিয় শিক্ষার্থী অতি দ্রুত তোমরা কি করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী যারা ভর্তি হয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমরা সবাই থাকবা, আমরা আশাবাদী সবাই আমাদের আগুনে বেঁচে থাকবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ পরিমাণে ডেডিকেশন দিয়ে তোমাদেরকে টপ লেভেলে যেন পৌঁছে দিতে পারি। এটাই হবে আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় প্রিয় শিক্ষার্থী, যেন আমরা বলতে পারি যেন না তুমি বোর্ডে ফার্স্ট অথবা ওই জেলা বা ওই বিভাগে তুমি কি ফার্স্ট হয়েছো, এটা হচ্ছে আমাদের একটা আনন্দের বিষয়। আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো প্রিয় শিক্ষার্থী, দেখা হবে নেক্সট ক্লাসের মধ্যে। আসসালামু আলাইকুম।